কি নই। ইমানদার মুসলমান যুবকটা পা দুই টাকা দিলে বাবা, এখন মরণ হতে পারে। এখন যদি কারো মৃত্যু হয়ে যায়, একটা মানুষ আপনাকে ধরে 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 বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। যে রুমের ভিতরে সারাটা দিন আপনি কাটাইলেন, যে বিছানার উপরে পিঠটা লাগায় সময় নষ্ট করলেন রে বাবা, এই বিছানাতে আপনাকে জায়গা দেওয়া হবে না। হয়তো কিছু মানুষ ধরে ধরে মসজিদের পালকিতে আপনাকে শোয়াইয়া ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় পাতলা একটা চাদর দিয়ে সারা রাত ডাইকা শোয়া রাখবে। ডান দিকে আগরবাতির ধোঁয়া, বাম দিকে আগরবাতির ধোঁয়া। মৃত্যু যখন হয়ে যাবে রে বাবা, আমি রায়পুরীর রোয়াক বন্ধ করে দিয়ে মাইকে এলান দেওয়া হবে, সুসংবাদ সুসংবাদ। এমন কোন দরদি মানুষ পাওয়া যাবে না আমার বাবা মৃত্যুবরণ করেছে তাতে কি হয়েছে, আমার পেশা হুজুর মারা গেছে তাতে কি হয়েছে। এখন মৃত্যুর এলান দিবা না, 3 দিন পরে দিবা, 1 সপ্তাহ পরে দিবা, এমন কোন দরদি মানুষ না। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত মানুষগুলো মুহূর্তের ভিতরে মৃত্যুর এলান জায়গায় জায়গায় পৌঁছায়া দিবে। যুবক, তোমার মৃত্যু জানি কেমনে হয়, কিভাবে হয়, কোন জায়গায় হয় গো। দুনিয়াতে ভালো থাকার জন্য, সময় পার করার জন্য কত কিছু তুমি করলা রে বাবা, একটা দিন চিন্তা করলাম না মরণটা জানি আমার কিভাবে হইরি, মৃত্যু জানি কোন জায়গার ভিতরে হইরি। যুবক অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নেয়, তুমি এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ডাক্তারে দিলা। বাংলার সমস্ত ডাক্তার একত্রিত করিয়া তুমি যদি বলো আমি আপনাকে 5 কোটি টাকা দিব, শুধু 1 ঘন্টা হায়াত বাড়ায় দেন, ডাক্তার বলবে আমি প্রেসক্রিপশন দিতে পারি গো, সাজেশন দিতে পারি, হায়াত বাড়াইতে পারবো না। বাংলা পার হয়ে পানা চলে গেলেন, ভারত ডাক্তার বলবে হায়াতের মানে কমে না। বাংলা পার হয়ে ভারত পার হইয়া সিঙ্গাপুর পাড়ি দিলেন, সিঙ্গাপুরের ডাক্তার বলবে চিকিৎসা দিতে পারি, পরামর্শ দিতে পারি রে, কিন্তু হায়াত আমি বাড়াইতে পারি না। যুবক ভাই রে যুবক ভাই, একটা দিন তুমি চিন্তা করলা না যে অক্সিজেন নিয়ে তুমি বাহাদুরি করো, এই অক্সিজেন এখন যদি বন্ধ হয়ে যায় তোমাকে দৌড়ায় হাসপাতালে ভর্তি করা হবে। 1 ঘন্টা ডাক্তার অক্সিজেন দিবে, হাসপাতালের পক্ষ থেকে বিল বানাবে 20,000 টাকা। 2 ঘন্টা অক্সিজেন দিলে বিল বানাবে 40,000 টাকা। 3 ঘন্টা অক্সিজেন দিলে বিল বানাবে 50,000 টাকা। কিন্তু আমার আল্লাহ 24টা ঘন্টা তোমার অক্সিজেন দিয়ে চালাইতেছি। একটা দিন চিন্তা করলাম না হাসপাতালের বিল আমি 50 টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিলাম, 60,000 টাকা দিলাম, কিন্তু আমার আল্লাহ দিবানিশি 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে চালাইতেছি। আল্লাহর বিল আমি পরিশোধ করলাম না। মালিক তোমার বিল কিভাবে পরিশোধ হবে গো? আমার আল্লাহ বলে বান্দারে তুই যখন হাইয়া আলাস সালাত এলানটা শুনিয়া নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলস রে, এক একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাই এই জন্য মাঝে মাঝে মানে না, প্রতি ওয়াক্ত নামাজের উপরে 33 বার সুবহানাল্লাহ বলবেন, 34 বার সুবহান, 33 বার আলহামদুলিল্লাহ বলবেন, 34 বার আল্লাহু আকবার বলবেন। তার কারণ কি জানেননি? প্রতি ওয়াক্তে এই শব্দগুলো পড়লে বাবা আপনার অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয়ে যায়, বিল পরিশোধ হয়ে যায়। ইমানদার মুসলমান যুবক জানুনি মৃত্যু কিন্তু একদিন হবে, কেউ থাকবে না রে, কেউ থাকবে না, কেউ কিন্তু থাকবে না। থাকার জন্য আমার
আল্লাহ তোমারে পাঠাই নাই, এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে, আবার নিয়ে যাবে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমার আল্লাহ দিয়েছে, হায়াতের পাশাপাশি মওত আমার সত্যটা আল্লাহ ফিট করে দিয়েছে। আল্লাহ হায়াত দিনা মওত সৃষ্টি করলা, মাঝখানে সামান্য সময় দিয়া দুনিয়াতে কেন প্রেরণ করলা? আল্লাহ খাওয়া দাওয়া ফুর্তি করবো এই জন্য কি পাঠাইলা? আল্লাহ বলে না না, খাওয়া দাওয়া ফুর্তি করবে এই জন্য না, আমি আল্লাহ হায়াত এবং মওতের মাঝখানে সামান্য একটু সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি আহসানু আমালা, শুধু তোরে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। কে কতটুকু নেক আমল করো, কে কতটুকু ভালো কাজ করো, চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা হইতেছে? হাজিরিন, মরণ হয়ে যাবে, আলাপ শুরু হয়ে যাবে। মৃত্যুটা কিভাবে জানি হয় রে? একটা মৃত্যু মানুষ দুনিয়ার জমিন থেকে হাসতে হাসতে বিদায় হবে গো। আর একটা মৃত্যু এত কঠিন, এত কঠিন হবে রে বাবা। নবী আমার ডাক দিয়া বলে, পূর্ণিমার রাত্রিতে আমার বিবি, আমাদের মা, আজওয়াজুহু উম্মাহাতুহুম, সমস্ত মুমিনগণের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমি আমার নবী পাকের ডান হাত মোবারক টুকু ধরিয়া খেজুর বাগানের ভিতরে যাচ্ছি না। পূর্ণিমার চাঁদ একটু আনন্দ করব, দুইজনে মিলে একটু খেলাধুলা করব বাবা। গভীর মনোযোগ, আমার কথা দিকে মনোযোগটা দিয়ে দাও। নবী আমার আম্মা জানকে নিয়ে খেজুর বাগানের ভিতরে ঢুকলেন। হঠাৎ করে আম্মা জান ডাক দেখো, নবী গো, মানুষের ভিতর থেকে আত্মাটা বাইরে করলে কেমন হবে? আমার নবীজি দুইটা দিক বুঝাই দিলেন। প্রথম দিকটা হলো, আমার নবীজি মুহূর্তের ভিতরে ঘর থেকে জানে একটা লোহার প্যারা আনিয়া খেজুর গাছের ভিতরে আমার নবী এইভাবে চাপ মাইরা ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার সাথে সাথে বাবা, এবার আমার নবী ডাক দেখো, আয়েশা দেখো খেজুর গাছ থেকে এই লোহার প্যারাকটা তুমি খুলতে পারো কিনা? আম্মা জান ডাক দেখো, দুনিয়ার মানুষ নবীজির হাত মোবারক দিয়া রে খেজুর বাগানে খেজুর গাছের ভিতরে লোহার প্যারাকটা একটু ইশারা করলেন, সাথে সাথে পোড়াটা ভিতরে চলে গেল। আমি হাত লাগাইয়া চেষ্টা করলাম পোড়ানোর জন্য, আমার কাছে অনুভব হচ্ছে আমি কেন রে, আমার মতো 100 আয়েশা যদি এই লোহার প্যারাগের মাথায় রশি লাগাইয়া টানে রে, লোহার প্যারাগ খোলা সম্ভব হবে না। নবী আমার ডাক দেখা সাক্ষী বুঝলা কেমন লাগে? আম্মা জান ডাক দিয়া কই, সমস্ত মুমিনের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এত শক্ত করে ভিতরে ঢুকলো নবীজি, আমি কেন? আমার মতো 100 আয়েশা যদি রশি লাগায়া টানতে শুরু করে, কোনা সম্ভব হবে না, কোনা সম্ভব হবে না। নবী আমার ডাক দেখা আসরে, আমার উম্মতের ভিতরে তার ঈমান হারায়া ফেলবে, আমার উম্মতের ভিতরে যারা গুনাহগার হবে গো, হায়াত যখন ফুরে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুরত নিয়া তার সামনে হাজির হবে গো। আব্বা, মাথা থাকবে আসমানে লাগানো, পা দুইটা থাকবে জমিনের উপরে লাগানো, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত আব্বা দেখতেছি অনেক কাছাকাছি, না না 500 বছরের রাস্তা রে বাবা। মাথা থাকবে আসমানে, পা দুইটা জমিনে, এক হাতের ভিতরে জান্নাত আর এক হাতের ভিতরে জাহান্নাম গো। লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি বদকার হয়, আজরাইলের চেহারা মুবারক দেখার সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে।
হে যুবক ভাই, দেখবেন মানুষ মৃত্যুর কিছুদিন আগে রে যেখানে পাইব ওই জায়গার ভিতরে শুধু ক্ষমা চাই, ক্ষমা। মানুষ মৃত্যুর 40 দিন আগে তার বাড়িতে খবর চলে আসে। একই দিন সবার নাম মসজিদে হবে এলান, একই দিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো কবরের মান সামান, একই দিন সবার নাম মসজিদে হবে এলান। একই দিন তোমাকে পরায় আপন জনে মিলে করবি দাফন। হঠাৎ চলে যাবে আদুরের ধন, কাঁদিয়ে প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো মন, তৈরি রেখো সুন্নাত ঈমান আমার, একই দিন সবার নাম মসজিদে হবে এলান। একই দিন যুবক হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা। হতে পারো তুমি যদি নবীর ফুরসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো মন, তৈরি রেখো কুরআনী জীবন বিধান, একই দিন সবার নাম মসজিদে হবে এলান। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। শেষ করে দিচ্ছি আর 10 মিনিট, আপনারা বিরক্ত হচ্ছেন। 11:30 বাজে হুজুরটা আবার কিছু কথা বলল। 12টার ভিতরে ইনশাআল্লাহ শেষ হবে। মিলাদ কিয়াম সহ 12টার ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট। জোরে কোন ইনশাআল্লাহ। এই লাল সাদা, এই সাদা বসেন না বাবা, বসেন না বাবা, বসেন না বাজান। আপনারা বিরক্ত হচ্ছেন। আগামী কালকে কি আর আমারে পাবেন বলেন? পাওয়া যাবে, পাওয়া যাবে। হয়তো অন্য জায়গায় ওয়াজ হবে, কিন্তু আমি বক্তা তো আসবো না। সম্মানিত হাজিরিন, মৃত্যুর 40 দিন পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে খবর হয়ে যায়। এর জন্য দেখবেন বাবা, যেখানে পাইব ওই জায়গায় শুধু ক্ষমা চাই, ক্ষমা চাই। নবী আমার ডাকা দিয়ে কয়েসা আমার উম্মতির ভিতরে যারা বদকার হবে রে, বদকার হবে, বদকারের সামনে মনে একটা বদসুরত নিয়ে আজরাইল হাজির হইব। আজরাইলের চেহারা দেখার সাথে সাথে গো জবানটা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর কিছুক্ষণ আগে দেখবেন মানুষটা পরিপূর্ণ সুস্থ, হঠাৎ কইরা অসুস্থ ছিল, হঠাৎ কইরা সুস্থ হয়ে গেছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আবার সামান্য সময় পরে দেখবেন হাত আর নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শুধু চোখ ঘুরায় ডান দিকে তাকায়, বাম দিকে তাকাই রে, সামনে তাকাই, পিছনে তাকাই, তাকাই তাকাই। যুবক ভাই, কোরআন হাদিস রিসার্চ করে বাহির করলো, সায়েন্স বলে, বিজ্ঞান বলে রে বাবা, এটা কোরআনের কথা বলছি বাবা। প্রত্যেকটা মানুষের পা থেকে রে মাথার তালা পর্যন্ত প্রতিটা বডির ভিতরে 360টা জোড়া লাগানো আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার সাথে সাথে রে লোকটা যদি বদকার হয়, লোকটা যদি বেনামাজি হয়, দেখার সাথে সাথে গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। যুবক ডেকে
টেলিভিশনের বাইরা ফ্যান্ডেল আলোকিত করার জন্য গো বিদ্যুতের তার ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে, চতুর্দিকে তার এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া নিছি। একটা দিন চিন্তা করলাম না, আমার বিল্ডিং এর ভিতরে তো তার ঢুকায় বাতি জ্বালাই, আমার আল্লাহ তোমার আমার দেহের ভিতরে রক নামক তার 1 কোটি না 2 কোটি না হাজার হাজার কোটি রক বিমুহরি থেকে শুরু করে পায়ের তারা পর্যন্ত দেয়া যাচ্ছে রে বাবা। এ যুবক বাইরে একটা রক যদি জিত হয়ে যায় সমস্ত শরীরটা আপস হয়ে যায়, একটার সাথে আরেকটা ফিট করে রে বাবা। শুধু গায়ের জোড়াগুলি করবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে রে আব্বা গায়ের সমস্ত রকগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে যদি শরীরটার ভিতরে রক্ত চল হয়ে যায়, গ্রুপ মিলাইয়া রক্ত বরিয়া তুমি চলতে পারবা, ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে গায়ের সমস্ত রক্তগুলি পানি হয়ে যাবে গো। এই জন্যই তো বলে আম্মা আমার বাবার পা দি হঠাৎ করে ঠান্ডা হয়ে যাইতাছে, আমার বাবার বুক দি হঠাৎ করে দরবর করতেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে গরম করার জন্য রে। ও যুবক ভাই, রসুন তেল গরম করিয়া গরম করানোর জন্য মালিশ করি, কিয়ামত পর্যন্ত মালিশ করলেও আর গরম হবে না, কারণ সমস্ত লাইন আমার আল্লাহ ছিঁড়ে ফেলেছি, লাইনগুলি বন্ধ হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারা, এমন পানির তৃষ্ণা লাগবে গো, লোকটা যদি বেনামাজি হই, লোকটা যদি ঈমান হারা হয়, বদকার হয়, আজরাইলকে দেখি তার কলিজাটা মাঝখান দিয়া ফেটে যাবে, এমন একটা পানি তৃষ্ণা লাগবে রে। নবী মুস্তাফা বলে আয়েশা রে, ওই সময়ের ভিতরে যদি সমস্ত পানিগুলো উঠাইয়া বান্দার জিহ্বাতে ঢেলে দেওয়া হয়, পানি খাইতে খাইতে পানি পড়ে যাবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়াছে ভয় পাইছি, পানির তৃষ্ণা লাগছে রে, পানির তৃষ্ণা নিবারণ হবে না, নিবারণ হবে না রে আব্বা। এ যুবক ভাই, আজরাইল তোমার উপরে লোকটা যদি বক্কার হয় তার আত্মা বাগির হবে না গো, কপায়ের কিনে আঙ্গুল পর্যন্ত ডুববে, আবার মাথার মগজের ভিতরে ঢুকবে, সমস্ত দিকের ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। আজরাইল আমার একটা তাফা মারবো, সমস্ত দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার বানায়া দিব রে। দেখবেন গোসলের সময় অনেক মানুষের ব্যবহৃত কাপড়ের মধ্যে পায়খানা পেশাব লাগানো থাকে, অনেক মানুষ মৃত্যুর সময় রে নাকের মুখ দিয়ে ব্লাড বাগির হয়, বমি করে বলে, একটা দিনও চিন্তা করলাম না রে একটা প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে বিছানায় পায়খানা করেছে, পেশাব করেছে, কতটুকু আযাব চাপ দেওয়ার পরে একজন মুরব্বী ইয়াং মানুষ নিজে জামাতে নিজে পায়খানা করেছে। একটা দিন আমি আর তুমি চিন্তা করলাম না, এ যুবক ভাই, ধরো তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার মরণ সাথী হয়ে গেল রে আব্বা, তুমি যার সাথে কুফি হাউসে সময় দিলা, যার সাথে ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম, মৃত্যুর এলান শুনিয়া মোবাইল ফোনটা বাহির করি, প্রত্যেকটা জায়গায় জায়গায় এলান করে দিচ্ছে আমার বন্ধু নাই রে, কার সাথে তুমি চললা, একটা ঘন্টা দিদি করলো না, একটা দিন সময় পার করলো না, মোবাইল ফোনটা নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় এলান করে দিচ্ছে। এ যুবক ভাই, মসজিদের মাইক এলান হয়ে গেল রায়পুরে নাই, হক্কানি পিসাব নাই রে, বুকুরিয়া দরবারের পিসাব নাই 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 নাই। একদল মানুষ যাবে বাজারে পাতলা কাপড় কিনার
আমার পিসাব হুজুর মারা গেছে, তাতে কি হইছে রে? আমার ঘরের ভিতরে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার সন্তান মারা গেছে, তাতে কি হইছে রে? আমি ঘরের ভিতরে রাখবো। মরণ হওয়ার সাথে সাথে টান দিয়া দি বালিশটা নিয়ে গেছে। যে কম্বলটার উপরে তোমার মরণ হইছে, এই কম্বল আর কেউ ব্যবহার করে না। কারো জন্য তুমি বিল্ডিং বানাইলা, এই বাড়ি লাগিয়া তুমি করছো মারামারি। এই জমি লাগিয়া বাবা করছো মারামারি। মামলা মুকদ্দমা কইরা কইলা রে করি। ওরে হঠাৎ করে যাবে চলে, হঠাৎ করে যাবে চলে, সব কিছু ফানায়া মসজিদেরই পালকি না দোলা দেই সাজায়া। তার জনমের লাগিয়া মানুষ কই যাই রে। ঘর বাড়ি রাখিয়া মসজিদের পালকি না দোলা দেই সাজায়া। তার জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া। নামাজে রোজা নবীর জিকির সব দিনা সাহারিয়া। সে ছেলেরাই দিবে গোসল, সে ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া। মসজিদেরই পালকি না দোলা দে সাজায়া। তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে। ঘর বাড়ি ফানায়া মসজিদেরই পালকি না দোলা দে সাজায়া। তারে জনমের লাগিয়া। এ যুবক, একটা দিন চিন্তা করলে না? এখন কি তুমি যে রুমের ভিতরে থাকো গো, রুমটার ভিতরে প্রচন্ড অন্ধকার, বিদ্যুতের আলো তুমি জ্বালাইয়া ফকফকা করলা। বিদ্যুতের বাতি চইলা গেলে তুমি অন্য একটা বাতি জ্বালাইয়া ফকফকা করলা। গরম লাগে ফ্যান চাইনা দিলা, ঠান্ডা লাগে নিচে কম্বল দিলা, জাজিম দিলা, কত কিছুই করলার দেখের জন্য। ও যুবক ভাই, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আপনাদেরকে বইলা যায়, নতুন কবর যখন খনন করা হবে, আমি আমির হোসেন নাই পড়ি কবর খনন করার সময় কবরটার ভিতরে নাই মা, কবরের নিচের মাটিগুলো হাতের ভিতরে একদিন নিলাম রে। আল্লাহর কসম, হাতের ভিতরে কবরের মাটি নিয়ে দেখি এত ঠান্ডা, বরফের চাইতার বেশি ঠান্ডা রে। যুবক ভাই কাঁদতে আরম্ভ করলো, হাই রে এত ঠান্ডা মাটির ভিতরে আমি রাই পরীক্ষা। যুবক, তোমার আব্বা আম্মা তোমারে কত লালন পালন করছে, শরীরে ঠান্ডা লাগে তুমি চাদর দিলা গো, যার যার তৌফিক অনুযায়ী শীত বস্ত্র লাগাই দিলা। এই বুড়ি থেকে আত্মাটা চলে যাওয়ার পরে এই ঠান্ডা মাটির উপরে তোমারে শুয়াবে। যুবক, তুমি মুরব্বী আল্লাযী কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবক ভাই, আমি নিজে পরীক্ষা করছি কবরের নিচের মধ্যে আমি রায়পুরে ভিআইপি রুম থাকি। চিন্তা করছি কেমনে গায়ে ঠান্ডা মাটির ভিতরে থাকবো। যুবক ভাই, বালিশের উপরে মাথা ঠেকাইয়া চিন্তা করবারে, আজকে যে রুমের ভিতরে আছো ডান দিকে বাম দিকে কত বাতি লাগানো। যখন তোমার বাগির হয়ে যাবে,
তোমার আত্মীয় স্বজন গুলো একটা জায়গার ভিতরে ঘর নির্মাণ করবি, এই ঘরের পাশে কোনো বিল্ডিং নাই, এই জায়গার ভিতরে 1 মাস পর্যন্ত তোমার যাওয়া পড়ে না। কত সাপ বিচ্ছুরা চলাফেরা করিনি, আজকে দিয়ে রাস্তা দিয়ে চললে একটা সাপ দেখলে তুমি ভয় পাও, বিষাক্ত পানি দেখলে ভয় পাও। ওই দিন তোমাকে যেই জায়গার ভিতরে রাখবে রে আব্বা, ওই জায়গার উপর দিয়ে কত সাপ বিচ্ছু চলাফেরা করবে। সমাজের মানুষগুলো তো পাশা হাত দিয়া নাই পাশুট একটা ঘর বানাবে গো, ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছনে মাটি, আমারে আর তোমার পাতলা কাপড় দিয়া বেসাইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা রাইখাসবে। একটা দরুদি বন্ধুদি নাই রে, এত মাহফিল করি বাংলাদেশের অনেক জায়গায়, এত পাগল মানুষ একজন মানুষ পাওয়া যাবে না। আমি রায়পুরীর কবরে 1 ঘন্টার জন্য থাকবো, এত মুরিদ বুগুরিয়া পিসা হুজুরের একটা মানুষ নাই, পিসা হুজুরের কবরে 1 রাত থাকবো, এমন আপন কেউ নাই রে, কেউ নাই, কেউ নাই। ডান দিকে মাটি বাম দিকে মাটি উপরে মাটি, মানুষগুলো এত পাশার, এমন ভাবে মাটি দিতেছে চাপাইয়া চাপাইয়া, আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে বাবা হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম সমাজের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চিল্লা কোন আমিন। আজকে আর নাই পর্যন্ত থাক বাবা, আমি আপনাদের পা ধরতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই মাহফিলটাকে ধরে রাখবেন। এই মাহফিল কবরবাসীদের স্মরণে, কথা বলি ঠিক কিনা? আমরা হয়তো দেখি না বাবাজি মাহফিলের চতুর্পাশে কবরবাসীরা দাঁড়িয়ে আছে, যদি পারেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে কবরস্থানের পাশে দাঁড়াবেন, দোয়া করবেন। কবরবাসীদের মতো অসহায় আর কেউ নেই। নবীজি মেশকাতের হাদিস, নবীজি বলেন কোন জীবিত মানুষ যদি কবরের পাশ দিয়ে যায়, কবর থেকে মৃত মানুষগুলি জীবিত মানুষের দিকে তাকায়, অসহায় মানুষের মতো ডাকে, হে ফতিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। চিল্লা কোন আল্লাহ। এর জন্য অঞ্চলের ভিতরে যারা আছেন, যারা শুনছেন, আমি আপনাদের পা ধরে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলে মৃত আওলাদের কবরগুলো জান্নাত করে দিন, জোরে বলেন আমিন। আর সামনে নয়, এতটুকু থাক, আর অনেক কথা বললে সারা রাত বলা যাবে, সময় শেষ হবে। তো যতটুকু শুনেছি আমি সহ সকলকে যেন আমল করার তৌফিক দান করে। পেশা হুজুর বসে এখানে, আসমানের নিচে জমিনের উপরে, সন্তানের কাছে উত্তম শ্রেষ্ঠ পীর হলো তার মা বাবা। সাবধান যুবক, মা বাবার কলিজায় কষ্ট দিস না। এই মাহফিল কেন সাজাইছি? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। মসজিদ কেন বানাইলাম? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। পেশা হুজুরের কাছে বায়াত হইলাম কেন? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূলকে খুশি করলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কোথায়? পীরের দরবারে না, মসজিদে না, খানায় কাবা না। জান্নাত হলো, রাসূল বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জান্নাত হলো মায়ের পায়ে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না? যারা বলেন দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খাদেম বানিয়ে দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, বেশি বেশি করে কবর জিয়ারত করার সুযোগ করে দেখ, জোরে কোন আমিন। বাবা এটা ফিতনার জামানা। এটা কিসের জামানা? ফিতনার জামানা বাবা। ডানে বামে কত আইটেমের ফতোয়া চলছে, এগুলি শুনে কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল এই দেশে আসছে 700 থেকে 750 বছরের মতো হবে। বাবা শাহজালাল যে তরিকা নিয়ে আসছে, আমরা সুন্নিরা সেই তরিকার ভিতরে আছি, কথা বলেন না কেন? বাবা শাহজালালের তরিকায়
কবর জিয়ারত আছে। বাবা শাহজালালের ভিতরে নামাজ এমনে এমনে না, কথা বলে না কেন? আজকে দেখেন ফরজ নামাজের পরে যেখানে মানুষের মস্তিষ্ক একেবারে শীতল ঠান্ডা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওই সময় দোয়া করলে কবুলের সময়, এখান থেকে মানুষের হাত তারা বন্ধ করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অনুরোধ করতেছি, আপনার সাহেব কোরআনের ভিতরে ভুল পাইছে। আপনারা কি মনে করেন কোরআনে ভুল আছে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইদারিন কিছু শায়েখ কোরআনের ভিতরে খুঁজে ভুল পাইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইদারিন কিছু শায়েখ নামে শয়তান দাজ্জাল কাযাব, এরা বলতেছে যে নবীজির পিতা মাতা জাহান্নামে। নাউযুবিল্লাহ। ইদারিন কিছু শায়েখ নামে দাজ্জাল, এই দাজ্জালদের ভক্ত অন্তরাঞ্চলে আছে না নাই? আছে, আছে। বহু আছে। আমি অনুরোধ করতেছি আপনার শায়েখের কথা চিন্তা করবেন। ১৫০০ বছর ভিতরে কোন আলেম কোন ওলামা বলে নাই যে আবু জাহেল মুসলমান। তোমার শায়েখ বলেছে আবু জাহেল মুসলমান। যে শায়েখ আবু জাহেলকে মুসলমান বলে, এটা শায়েখ না, এটা শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ঈমান হেফাজত করতে হবে। আপনারা অনেকে করেন হুজুর আপনাদের ভিতরে এত দল, আমরা কোন দিকে যাব? দল যে এটা কি হুজুরের কথা? এটা রাইফুরির কথা, এটা তাহিরির কথা, আশিকির কথা, এটা কোনো আলেম ওলামার কথা না। এটা আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলছে যে বনী ইসরাঈলের ভিতরে দল ছিল ৭২টা, আমার উম্মতের ভিতরে দল হলো ৭৩টা। ৭২ দল জাহান্নামী, একটা জান্নাতি। এই দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিল্লায়া